ফুটবল মাঠে রেফারির বাঁশি মানে ন্যায্যতার প্রতীক, কিন্তু এখন তুরস্কে সেই বাঁশি হয়ে উঠেছে সন্দেহের প্রতীক। যারা মাঠে শৃঙ্খলা রক্ষা করেন তারাই নাকি বাজির নেশায় ভেঙে ফেলেছেন নিরপেক্ষতার সীমা। তুরস্ক ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দেশটির পেশাদার লিগে দায়িত্বে থাকা 571 জন রেফারির মধ্যে 371 জনেরই রয়েছে ব্যক্তিগত বেটিং অ্যাকাউন্ট। এর মধ্যে 152 জন রেফারি সক্রিয়ভাবে বাজিতে অংশ নিয়েছেন। আর এখানেই শেষ নয়, তদন্তে দেখা গেছে একজন রেফারি একাই 18,227 বার বাজি ধরেছেন, আর 42 জন রেফারি হাজারেরও বেশি ম্যাচে বাজি রেখেছেন। তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত তদন্তে রেফারিদের মধ্যে এক বিশাল বাজি নেটওয়ার্কের প্রমাণ মিলেছে। ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর অফিস এই বক্তব্যকে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে গ্রহণ করেছে। তারা জানায়, এপ্রিল 2024 থেকে শুরু হওয়া এই তদন্ত এখন আরও গভীর পর্যায়ে পৌঁছেছে এবং অভিযুক্তদের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই তুরস্কের বড় ক্লাবগুলো একের পর এক প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। গ্যালাতাসারাইয়ের সভাপতি দুরসুন ওজবেক একে তুরস্ক ফুটবলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, বাজিতে জড়িত রেফারিদের নাম, তারা কোন ম্যাচ পরিচালনা করেছেন এবং কোন কোন ম্যাচে বাজি রেখেছেন এই সব তথ্য প্রকাশ করতে হবে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী যদি কোনো রেফারি বাজিতে জড়িত প্রমাণিত হন, তবে তাকে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা যেতে পারে। তুরস্কের ফুটবলে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু এত বড় পরিসরে রেফারিদের জড়িত থাকার প্রমাণ এবারই প্রথম। এই ঘটনা শুধু তুরস্ক নয়, পুরো বিশ্বের ফুটবলকে এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যাদের মাঠে ন্যায় বিচার নিশ্চিত করার কথা, তারা যদি নিজেরাই নিয়ম ভাঙেন, তাহলে ফুটবলে বিশ্বাসটা টিকে থাকবে কিভাবে?